আসসালামু আলাইকুম, ওয়েলকাম অন দিস ভিডিও। সো আপনারা অনেকদিন ধরে আমাকে বলতেছিলেন আমি কিভাবে হ্যাক দ্য বক্সের মেশিনগুলো সলভ করি, এইটা নিয়ে বাংলা একটা সিরিজ তৈরি করতে। তো ইনশাল্লাহ আজকে থেকে সেই সিরিজটা শুরু হবে অ্যান্ড আজকে হচ্ছে আমি আমার ফার্স্ট বক্স যেটা সেটা এক্সপ্লেন করবো। সো এই বক্সের নাম হচ্ছে ইনটিউশন অ্যান্ড এই ইনটিউশন বক্সটা হচ্ছে মিলে একটা লিনাক্সের বক্স অ্যান্ড এটা একটা হার্ডওয়্যার বক্স। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এই বক্সের যে আইপিটা আছে এই আইপিটা হচ্ছে নিয়ে আমি একটা এনম্যাপ স্ক্যান করবো, পোর্ট স্ক্যান। সো ডিফল্ট স্লিপে পোর্ট স্ক্যান করে হচ্ছে আমি দুইটা পোর্ট পাইছি, পোর্ট 22 অ্যান্ড হচ্ছে পোর্ট 80। তো এই দুইটা পোর্ট হচ্ছে পাইছি এখানে, অ্যান্ড এখানে একটা হোস্ট নেমও পাইছি যেটা হচ্ছে composer.html। অ্যান্ড এইটা পাওয়ার পর আমার ফার্স্ট কাজ হচ্ছে আমাকে হচ্ছে composer.html যেটা আছে এই ডোমেনটা মানে ডিএনএসটা আমাকে রিচেবল করতে হবে। অ্যান্ড এটা রিচেবল করতে গেলে আমাকে হচ্ছে আমার উইন্ডোজ, আমি যেহেতু হচ্ছে আপনারা যদি আমার আগে ভিডিওগুলো দেখে থাকেন তাহলে হচ্ছে আপনারা জানে থাকবেন যে হচ্ছে আমি আমার সচরাচর যে কাজগুলো আছে এই কাজগুলো হচ্ছে আমি আমার উইন্ডোজের যে ডাব্লিউএসএল আছে ডাব্লিউএসএল আমি করে থাকি। অ্যান্ড যেহেতু ডাব্লিউএসএল হচ্ছে কি বলবো আলাদা একটা মানে উইন্ডোজের মধ্যে আলাদা একটা সিস্টেম ক্রিয়েট করে। সো হচ্ছে সেক্ষেত্রে আহ, দেখা যায় হচ্ছে পুরো উইন্ডোজে শুধুমাত্র ডাব্লিউএসএল কনফিগার করলে সেটা হচ্ছে পুরো উইন্ডোজে রিচেবল হয় না। বাট যদি আমি পুরো উইন্ডোজে রিচেবল কনফিগার করি তাহলে হচ্ছে পার্শিয়ালি মানে কিছুভাবে হচ্ছে ডাব্লিউএসএল হচ্ছে সেটা অ্যাক্সেসিবল হয়ে যায়। তো সেই জন্য হচ্ছে আমি হচ্ছে আমার আমার যে ডাব্লিউএসএল সরি উইন্ডোজের যে হচ্ছে এটসি হোস্ট ফাইল আছে। সো ওই উইন্ডোজের হোস্ট ফাইলে হচ্ছে আমি আমার এই যে ডিএনএসটা আছে এই ডিএনএসটা আমি সেট করে নেব। সো ইট উড বি লাইক সামথিং লাইক দ্যাট। এখানে আমি সেট করে রাখছি লাইক দেখেন এই যে আইপি দিয়ে দেন হচ্ছে composer.html এই পর্যন্ত। অ্যান্ড এই ফাইলটা আপনারা কোথাও পাবেন, এই ফাইলটা যদি উইন্ডোজের হয় উইন্ডোজের হলে হচ্ছে আপনারা এই লোকেশনটাতে পেয়ে যাবেন, অ্যান্ড যদি হচ্ছে লিনাক্সের হয় লিনাক্সের হলে এই লোকেশনটাতে পেয়ে যাবেন। ওকে। সো ওইটা সেট করে নিছি, সেট করার পর হচ্ছে এটা ডিসেবল হয়ে গেছে, অ্যান্ড রিচেবল হওয়ার পরে আমি হচ্ছে এটাতে একটা সাবডোমেইন ব্রুটফোর্স করছি হোস্ট হেডারের মাধ্যমে। লাইক আপনারা যদি এখানে কমেন্টটা দেখেন ফাফ টুল দিয়ে হচ্ছে composer.html অ্যান্ড হচ্ছে আম, এখানে দেখেন হোস্ট দিছি। হোস্ট হচ্ছে এই দেখেন এটা fast.composer.html অ্যান্ড আমি ওয়ার্ড লিস্ট হিসেবে নেম লিস্ট যেটা আছে এটা ইউজ করছি। অ্যান্ড এটা আমি আগে থেকে করে রাখছি বিকজ এটা অনেকটা টাইম নেয়। সো টাইম কনজিউম যেন খুব বেশি না হয়, ভিডিও যেন খুব বেশি লং না হয়ে যায়, এই জন্য হচ্ছে লাইক আমি হচ্ছে এটা এইভাবে অ্যাড করে রাখছি, আগে থেকেই করে রাখছি। অ্যান্ড এখানে আমি তিনটা পাইছি, তিনটা সাবডোমেন পাইছি লাইক ড্যাশবোর্ড, অথ অ্যান্ড হচ্ছে রিপোর্ট। সো এইগুলো হচ্ছে আমি এখানে পাইছি। সো এইগুলো সেম ভাবে আমি হচ্ছে এখানে দেখেন অথ composer.html, ড্যাশবোর্ড composer.html, রিপোর্ট composer.html এইভাবে আমি হচ্ছে সেট আপ করে রাখছি এখানে যাতে এই সবগুলা ডোমেইন হচ্ছে রিচেবল হয়। তো চলেন আমি হচ্ছে, যেহেতু এটা একটা ওভারভিউ ভিডিও অ্যান্ড আমি হচ্ছে কিভাবে সলভ করছি এটার একটা ওভারভিউ দিব। লাইক ইটস নট লাইক দ্যাট যে আমি ইফসেকের মতো লাইভে সলভ করবো যে হ্যাঁ এইভাবে করতে গেছি এইভাবে হয় নাই দেন এইভাবে করতেছি। নট লাইক দ্যাট, আমি হচ্ছে এটা এক্সপ্লেইন করবো যে কিভাবে আমি সলভ করছি। ওকে। সো আমি ফার্স্টে অথে চলে যাচ্ছি। সো অথে যাওয়ার পর হচ্ছে আমাকে এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হয়েছিল, অ্যান্ড এখানে লাইক ধরেন আমি এবিসি এবিসিডি অ্যাকাউন্ট রেজিস্টার করতেছি অ্যান্ড দেন লগ ইন করতেছি। সো লগ ইন করার পরে ইন্টারফেসটা এরকম ছিল, অ্যান্ড এখানে হচ্ছে রিপোর্ট বাগ নামে একটা বাটন আছে, অ্যান্ড এই বাটনে ক্লিক করলে হচ্ছে এটা আমাকে একটা ফর্মে নিয়ে যায়, রিপোর্ট সাবমিশন ফর্ম। অ্যান্ড এই রিপোর্ট সাবমিশন ফর্মের যে রিপোর্ট টাইটেল ফিল্ডটা আছে এই ফিল্ডটা অ্যাকচুয়ালি একটা ব্লাইন্ড অ্যাক্সেস থ্রুতে ফাইন্ডেবল ছিল, যেটা হচ্ছে সে অ্যাডমিন প্যানেলে গিয়ে পপ আপ করতো। অ্যান্ড এই ব্লাইন্ড অ্যাক্সেস যেটা আছে এটা ইউজ করে হচ্ছে আমরা অ্যাকাউন্ট টেক ওভার ট্রাই করছি। অ্যান্ড সো এই প্যালটটা ছিল সামথিং লাইক দ্যাট। সো এরকম একটা প্যালট ছিল। তো চলেন প্যালটটা একটু এক্সপ্লেন করি প্রথমে। যারা হচ্ছে ব্লাইন্ড অ্যাক্সেসেস বা অ্যাকাউন্ট টেক ওভার, কুকি হাইজেকিং এগুলি নিয়ে জানেন তাদের হচ্ছে এই জিনিসটা বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। বাট যারা না জানেন তাদের জন্য আমি একটু বুঝাই বলতেছি, সেটা হচ্ছে আমি এখানে ফার্স্ট অফ অল একটা ইমেজ ট্যাগ দিছি। অ্যান্ড ইমেজ ট্যাগের জন্য যেহেতু এটা ইমেজ ট্যাগ, সো এটা একটা ইমেজ লোড করাইতে হবে, অ্যান্ড ইমেজ লোড করার জন্য সোর্স হিসেবে আমি এক্স রাখছি। অ্যান্ড সোর্স হিসেবে এক্স রাখার কারণ হচ্ছে এটা যখন সোর্স লোড করাইতে যাবে তো এক্স বলতে কিছু ওয়েবসাইটে থাকে না সচরাচর। যদি থাকে সেটা সেটা হচ্ছে এক্সেপশনাল। লাইক ধরেন সো এক্স এর ক্ষেত্রে তখন হচ্ছে আপনি লাইক অন্য কিছু একটা তৈরি করতে পারেন, লাইক যে কোনো একটা সিম্বল দিতে পারেন। তো এরপরে যখন এক্স ধরেন নাই, সো এক্স যখন নাই তখন হচ্ছে লাইক আমি একটা এরর হ্যান্ডেলার দিছি। লাইক ধরেন যখন এক্স হিসেবে পাবে না তখন সে একটা এরর দিবে, এন্ড এররটা কি হবে? সো অন এরর একটা আমি এরর হ্যান্ডেলার দিছি অন এরর নামে। সো এই এরর হ্যান্ডেলার কি করবে, এই যখন একটা এরর আসবে তখন সে এই কাজটা করবে, এইটুকু কাজটা করবে। অ্যান্ড এই কাজটা হচ্ছে লাইক এখানে আমি দুইটা ফাংশন আর অ্যাড করছি, একটা ইভাল ফাংশন একটা হচ্ছে অ্যাটক ফাংশন।
অ্যান্ড এখানে হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে আমার একটা base64 এনকোডেড স্ট্রিং আছে। সো ইভেল ফাংশনটা মেইনলি আর কি ইউজ করা হয় কোনো জাভাস্ক্রিপ্টে কোড এক্সিকিউট করানোর জন্য। সো ইভেল ফাংশন দিয়ে হচ্ছে আমি একটা জাভাস্ক্রিপ্টে কোড এক্সিকিউট করতে পারবো। অ্যান্ড অ্যাটপ যে ফাংশনটা আছে এটা একটা ডিফল্ট ফাংশন, অ্যান্ড এই ডিফল্ট ফাংশনটা ইউজ করা হয় এই যে আমি এখানে যে base64 ইনকোডেড ডেটাটা রাখছি, এই অ্যাটপ ফাংশনটা অ্যাকচুয়ালি এই base64 ইনকোডেড ডেটাকে ডিকোড করবে। সো ব্যাপারটা এরকম যাইতেছে যে প্রথমে হচ্ছে অ্যাটপ ফাংশন এটাকে ডিকোড করবে, অ্যান্ড ডিকোড করার পর যেই জাভাস্ক্রিপ্টের কোডটা সে পাবে সেটা হচ্ছে ইভেল ফাংশন রান করবে। আর এই ইভেন্ট ফাংশন তখনই রান করবে যখন একটা এরর পপ আপ হবে। আর এররটা তখনই আসবে যখন হচ্ছে ইমেজ সোর্স যেটা এটা পাবে না। আর ইমেজ সোর্সটা তখনই রান করানো হবে যখন হচ্ছে এই ইমেজটা একটা রান হবে। আই হোপ দ্য কনসেপ্ট ইজ ক্লিয়ার। অ্যান্ড আমার যে বেসিক ইনকোডেড ডেটা যেটা ছিল এখানে হচ্ছে আমি এই জিনিসটুকু রাখছি। সো এখানে হচ্ছে আমি আর একটা ফাংশন ইউজ করছি জাভাস্ক্রিপ্টের ডিফল্ট ফাংশন যেটা হচ্ছে ফেচ। সো ফেচ বলতে এটা হচ্ছে ফেচ লাইক সামথিং, একটা ইংলিশ ওয়ার্ড যেটা হচ্ছে টাইনা আনা এরকম সামথিং বোঝায়, যে টাইনা আনা বা নিয়ে আসা এরকম সামথিং বোঝায়। সো এই ফেচ হচ্ছে অ্যাকচুয়ালি ইউজ করবে সে এইচটিটিপি রিকোয়েস্ট সেন্ড করবে একটা। সেই রিকোয়েস্ট সেন্ড করলে সেটা হচ্ছে কি করবে, এই যে ইউআরএলটা আমি এখানে সেট করছি এই ইউআরএল এর যে ডেটাগুলো আছে সেইগুলো টানার চেষ্টা করবে, মানে সেইগুলো লোড করার চেষ্টা করবে। সো এটাতে সে রিকোয়েস্ট পাঠানোর চেষ্টা করবে। অ্যান্ড ধরেন এখানে দেখেন আমার যে আইপিটা আছে আইপির পরে আমি একটা জিনিস অ্যাড করছি লাইক হচ্ছে সি, একটা সি প্যারামিটার ইউজ করছি। সি প্যারামিটার সামথিং এটা আপনি যে কোনো কিছু লিখতে পারেন। সো এখানে সি পরিবর্তে যে কোনো স্ট্রিং আপনি ইউজ করতে পারেন, এখানে যে যা কিছু হতে পারে। অ্যান্ড দেন হচ্ছে আমি ইউজ করছি প্লাস ডকুমেন্টেড কুকি। সো এই প্লাস ডকুমেন্টেড কুকি ইউজ করার কারণ হচ্ছে যারা এক্সেস করছেন তারা জানেন যে ডকুমেন্টেড কুকি যখন আমি একটা অ্যালার্টের ভিতরে দেই মানে প্রম্পট করাই, তখন হচ্ছে ওই ইউজার যদি লগ ইন থাকে তো ওইখানে যদি কোনো কুকি থাকে, কুকিজ বা সেশন থাকে, তো তখন হচ্ছে সেই সেশনটা পপ আপ হয়, মানে একটা পপ আপের ভিতরে সেই সেশনটা আসে। তো এখানে আর কি সেই কুকিটা আসবে। সো কুকিটা আমি এখানে কি করতেছি এই ইউআরএল মাধ্যমে আমি আমার কাছে নিয়ে আসতেছি। সো এটা হচ্ছে ব্যাপারটা এরকম। সো আমি এই জিনিসটা এখন এখানে করব। সো আমার প্যালটটা টোটাল প্যালটটা হচ্ছে এইটা, এটা আমি কপি করতেছি অ্যান্ড আমি হচ্ছে এটা এখানে পেস্ট করবো। অ্যান্ড এখানে যত কিছু দেওয়ার দরকার সো আমি জাস্ট র্যান্ডমলি এই পেস্টটা এটা দিতেছি, লাইক এটার জায়গায় অন্য কোনো টেক্সট দিলেও কিছু হবে না। অ্যান্ড যেহেতু হচ্ছে আমি এখানে একটা ইউআরএল মেনশন করছি, লাইক আমি আমার ইউআরএলটা চেক করবো আইপিটা 10.10.14.89 ঠিক আছে, আইপি ঠিক আছে। অ্যান্ড এই ইউআরএল এ যদি কোনো রিকোয়েস্ট আসে সেটা তো আমাকে মনিটর করতে হবে। সো মনিটর করার জন্য হচ্ছে আমি আমার সিএমডিতে লাইক আমি একটু আগে বললাম যে আমি হচ্ছে ডাব্লিউসি ইউজ করি। সো ডাব্লিউএসএল এর ভিতরে যদি আছে আমি কোনো পোর্ট লিসেন করি বা ফরওয়ার্ড করি, সেটা হচ্ছে আমার যে ওপেন ভিপিএন যে আছে ওপেন ভিপিএন আইপি থ্রু তো এটা পাস হবে না, কারণ হচ্ছে আমার ওপেন ভিপিএনটা হচ্ছে আমার মেইন মেশিনে কানেক্ট করা, তো এই জন্য পাস হবে না। তো আমাকে করতে হবে হচ্ছে এই জন্য এইটা করতে হবে সিএমডিতে। সো আমি প্রথমে হচ্ছে নেট ক্যাট অন করবো, এন ক্যাট এখন এলভিএমপি পোর্ট 80 দিব। অ্যান্ড দেন আইটা ট্যাব নিব, আইটা ট্যাব ওখানে নিয়ে হচ্ছে আমি পাইথনের এইচটিটিপি সার্ভার রান করবো। অ্যান্ড এখানে আমি পোর্ট 80 ইউজ করবো। সো আমি অলওয়েজ পোর্ট 80 ইউজ করি, অ্যান্ড এটা আমার কাছে ভালো লাগে কজ হচ্ছে ওইখানে আইপির মধ্যে গিয়ে মানে যদি রিইউজ করতে হয় সো বারবার হচ্ছে আমাকে পোর্টটা ইউজ কোড মেনশন করতে হয় না। সো টাইপিং যে ইয়াটা আছে আমি একটু লেজি টাইপের, তো এই জন্য আর কি। সো এখানে আমি এন ম্যাপ এন ক্যাট অন করছি, নেট ক্যাট যেটা আর কি, অ্যান্ড হচ্ছে পাইথন সার্ভার অন করছি। এখন আপনারা লাইক বলতে পারেন যে যারা ট্রেডিশনালি হচ্ছে এটা করেন তারা হচ্ছে বলতে পারেন যে ভাই হ্যাঁ, তো আমরা তো যখন বাকহান্টিং এ এইরকম করছি বা বিভিন্ন পোক টোক দেখছি তখন হচ্ছে লাইক তারা হচ্ছে নেটকার্ট যেটা এটা ইউজ করে না। সো নেটকার্ট ইউজ করার কারণ হচ্ছে আমি এটা একটু দেখাই দেবো, প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। লাইক আমি এটা সেন্ড করি প্রথমে, অ্যান্ড এটার কথা একটু বলি। সো এটা একটু টাইম নেয়, সো লাইক বলতে পারেন 1 মিনিট 30 সেকেন্ড এরকম টাইম নেয়, কারণ এখানে একটা বট আছে যে বটটা আছে কন্টিনিউসলি কিছুক্ষণ পর পর এই পেজটা ভিজিট করে। সো আমি সাবমিট করলাম অ্যান্ড আমি ওয়েট করি কখন এখানে কিছু আসে। আচ্ছা, আম, এখানে কোনো ডেটা আসে নাই, ওয়েট। যাই হোক এখানে ডেটা আসছে, দুইটা একসাথে আসার কথা ছিল যদিও। ওকে, নো ইস্যু। সো ব্যাপারটা হচ্ছে এটা নেট কাট করার কারণ হচ্ছে লাইক আমি এবার হচ্ছে আরেকটা আরেকটা দিয়ে দেখাই, ওইখানে দিয়ে দেখাই আমি আরেকটা আরেকটা দিলে ওইটা ওইখানে যাবে। সো পাইথনে যাবে। সো আমি একটু ডিফারেন্সটা দেখাই, লাইক এটা হচ্ছে আমার নেট কাটের সেশন, নেট কাটে এটা আসছে। আমি পাইথনেরটা একটু ওয়েট করি, পাইথনেরটা আসুক। ওকে, সো পাইথনেরটাও আসছে দেখেন।
সো পাইথনের মধ্যে এখানে কি আসতেছে লাস্ট এখানে একটা ইয়ে দেখাচ্ছে সে রিকোয়েস্ট মেথড দেখাচ্ছে এন্ড রিকোয়েস্ট প্রোটোকল দেখাচ্ছে এন্ড রেসপন্স যেটা এটা দেখাচ্ছে। সো লাইক রিকোয়েস্ট হচ্ছে গেট রিকোয়েস্ট করছে এন্ড পাথ যেটা, সো পাথটা হচ্ছে এরকম আসছে এন্ড এইচটিটিপি হেডার যেটাকে এইচটিটিপি ওইটা হচ্ছে 1.1 এন্ড রেসপন্স যেটা এইচটিটিপি রেসপন্স যেটা হচ্ছে 200। সো এখানে আর কি খুব বেশি ডেটা এখানে নাই। লাইক আমি যদি এখানে নেটক্যাটটা ইউজ করি, তো দেখেন নেটক্যাটে এখানে অনেকগুলো ডেটা আসছে। লাইক যে আমার এই ইউআরএলটাতে রিকোয়েস্ট পাঠাচ্ছে বা যে ওই পেজটা ভিজিট করতেছে তার হচ্ছে ইউজার এজেন্ট এন্ড হচ্ছে আদার হেডার যেগুলো এগুলো সব এখানে আসতেছে। সো এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। সো লাইক ধরেন কোনো বট যদি এখানে এটা কল করে, সো বটের একটা যদি কোনো ইয়া থাকে ফ্ল থাকে, সো ওই বটের ফ্ল গুলো হচ্ছে লাইক এখানে দেখা যায়। যেহেতু হচ্ছে আমি কুকি পেয়ে গেছি, তো হচ্ছে আমি এখন লগ ইন করতে যাবো। অ্যান্ড এখানে আরেকটা জিনিস মেনশন করি, লাইক এখন হচ্ছে আমি লাইক ওই যে আমি যেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এবিসি অ্যাকাউন্ট, সো আমি এবিসি অ্যাকাউন্টে লগ ইন আছি। অ্যান্ড এবিসি অ্যাকাউন্টে লগ ইন থাকা অবস্থায় যদি আমি ড্যাশবোর্ডে যাই, সো এই ড্যাশবোর্ডটা আমাকে অথে নিয়ে যাবে এন্ড এটা এরর দেখাবে যে নট পারমিশন লগ ইন অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর টু অ্যাক্সেস দিস রিসোর্স। সো আমাকে তাহলে এখন কি করতে হবে, এটার একদিনটা মানে আমি যে নর্মাল ইউজার আছি নর্মাল ইউজার থেকে আমাকে এসকেলেট করতে হবে। সো এসকেলেট করে হচ্ছে আমি এখান থেকে চলে যাব আমি ওই ইউজারটাতে যেটা আমি মাত্র টেক ওভার করলাম। আইডির আইডি হচ্ছে i4। ওকে ডান। এন্ড হচ্ছে আমি আবার এখানে ড্যাশবোর্ডে যাব। সো দেখেন ড্যাশবোর্ডে আসার পর হচ্ছে আমি এখানে ওয়েব ট্যাবে চলে আসছি। সো আমার কিন্তু প্রথমে কোনো পারমিশন ছিল না, এখন আমি ওয়েব ট্যাবে চলে আসছি। সো এইবার হচ্ছে আমাকে কি করতে হবে, এবার হচ্ছে আমাকে ওয়েব ট্যাব থেকে অ্যাডমিনে যেতে হবে। সো এইটা আমি এখন কিভাবে করবো, লাইক দেখেন এখানে একটা জিনিস দেখাই। সো এটা এখানে এখানে এটা যখন আমি করবো তখন হচ্ছে আমার হাতে টাইম কম থাকবে, তখন আমি লাইভলি বুঝাইতে পারবো না। কারণ হচ্ছে এই যে বটটা আছে এই বটটা হচ্ছে একটা সার্টেন টাইম পর পর হচ্ছে সে কি করে প্যারট গুলো যেগুলো আছে প্যারট গুলো ক্লিয়ার করে দেয়, মানে নতুন যেগুলো আসবে সেগুলো ক্লিয়ার করে দিবে। সো আমি কি জিনিসটা বলে রাখি আগে থেকে। সো আমাকে কি করতে হবে, যখন কোনো একটা রিপোর্ট এখানে আসবে আমি যখন রিপোর্টটা দিব তখন ওইটা প্রায়োরিটি নর্মালি জিরো থাকবে। জিরো মিনস হচ্ছে লোয়ার প্রায়োরিটি থাকবে এন্ড ওইটার যদি আমি হচ্ছে সেট টু হায়ার প্রায়োরিটি করি তখন সেটা প্রায়োরিটি হয়ে যাবে 1। এন্ড 1 হয়ে গেলে সেটা ভিজিট করবে অ্যাডমিন, মানে এখানে ওয়েব ডেভ আছে সেটা চলে যাবে অ্যাডমিনের কাছে। অ্যাডমিন সেটা রিভিউ করবে এন্ড যখনই অ্যাডমিন সেটা রিভিউ করবে তখনই আমার কাছে টোকেনটা চলে আসবে, মানে তার যে কুকিটা আছে কুকিটা চলে আসবে। সো লেটস ডু দ্যাট। সো আমি আবার সেম জিনিসটা ওই সেম প্যালটটা এখানে ইউজ করব। দিস ইজ ওয়ান সাবমিট রিফ্রেশ পেয়ে গেছি সেট টু হায়ার প্রায়োরিটি। ওকে, তো সেট টু হায়ার প্রায়োরিটি করা হয়ে গেছে, এখন হচ্ছে জাস্ট আমাকে ওয়েট করতে হবে কিছুক্ষণ, আর যদি এটা চলে আসে তাহলে হচ্ছে আমি বাকিটা দেখতে পারবো। ওকে স্যার, এখানে দেখেন চলে আসছে এটা কিউ 5 যেটা দেখেন কিউ 5 অ্যান্ড আগেরটা ছিল হচ্ছে i4 সামথিং। সো দেখেন আমি যেহেতু পেয়ে গেছি তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে, এখন এটা থেকে কুকিটা চেঞ্জ করে নিব আমি জাস্ট। ওকে, তো কুকি চেঞ্জ করে নিছি, এখন আমি যদি রিফ্রেশ করি, তো দেখেন রিফ্রেশ করার পরে কিন্তু আমার ইউআইটা চেঞ্জ হয়ে গেছে। সো আমি হচ্ছে প্রথমে ছিলাম হচ্ছে ওয়েব ড্যাবে, ওয়েব ড্যাব থেকে দেখেন এখানে অ্যাডমিন চলে আসছে। এন্ড এখানে দেখেন আমার কিছু অপশন আছে, লাইক আমি এখানে ইউজ করবো পিডিএফ যে ইয়েটা আছে পিডিএফ রিপোর্ট, সেটা আমি ইউজ করবো। এন্ড আগের মতোই হচ্ছে আমি আমার ইয়েটা অন রাখবো। ওকে, সো নেটপ্যাডটা আমি অন রাখি। অন রাখতেছি এই কারণে, কারণ হচ্ছে লাইক ধরেন এটা পিডিএফ রিপোর্ট ইউআরএল চাইছে। সো এটা যেহেতু হ্যাক দা বক্স একটা মেশিন, সো আমি যদি লাইক র্যান্ডমলি একটা হ্যাক দা বক্স মেশিনের আইপি নিয়ে দিয়ে দিই বা ভার্চুয়াল কোনো গুগলের নিয়ে দিয়ে দিই তাহলে ওটা কাজ করবে না। আর যদি হচ্ছে আমি আমার লোকাল মেশিন এরিয়াটা দিয়ে দিই তাহলে এটা হচ্ছে কাজ করতেছিল না, মানে এটা নিতে ছিল না, সিনট্যাক্স এর সামথিং দেখাচ্ছিল, ইনভ্যালিড ইউআরএল বলতেছিল। সো এই জন্য হচ্ছে আমি কি করছিলাম, আমি করছিলাম হচ্ছে আমার http স্ল্যাশ 10.10.14.89। সো আমার যে আইপিটা আছে, সো ওই আইপিটা আমি ইউজ করছিলাম, যেটা আমি অ্যাকচুয়ালি একটু আগে ইউজ করছিলাম যে কুকি স্টিল করার জন্য। সো আমি এখানে জাস্ট জেনারেট পিডিএফ ক্লিক করবো। ও মেবি ইন্টারনেট ইস্যু, ওয়েট লেট মি চেক।
আচ্ছা, ওকে। সো দেখেন আমি হচ্ছে ডেটাটা পেয়ে গেছি, সরি ইন্টারনেট ইস্যু ছিল না, এটা হচ্ছে এখানে আটকে গেছিল, আমার খেয়াল নেই। সো আমি যদি এটা এখানে ক্লোজ করে দিই তাহলে হচ্ছে দেখেন এখানে ইয়ে চলে আসবে। ওকে। সো আবার যদি আমি এখানে একটা ওই সেম ইউআরএলটা আবার যদি দিই এখানে, সরি, http স্ল্যাশ স্ল্যাশ 10.10.14.89। ওকে। সো এটা দেওয়ার পরে সে কি করবে, সে হচ্ছে এখানে একটা পিডিএফ জেনারেট করবে। সো দেখেন পিডিএফ জেনারেট করতেছে। and আমি পিডিএফটা ডাউনলোড করি। ডাউনলোড করে যদি আমি ওপেন করি, দেখেন সে হচ্ছে আমার ওই ডিরেক্টরিতে যে ফাইল, যা ফাইল আছে সে আমার ফাইলগুলো সে এখানে নিয়ে আসছে। এখানে দেখা যাচ্ছে যেহেতু পাইথনের সিম্পল সার্ভার, সো এটা এখানে নিয়ে আসছে। অ্যান্ড এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে হচ্ছে লাইক ফাইল ফাইল দিয়ে হচ্ছে ফাইলটা ওপেন করতেছি। অ্যান্ড এটা আমার একটু পরে কাজে লাগবে, এটা আমি একটু পরে দেখাবো। ওকে। সো নাও এখানে দেখেন, এখানে আমি জিনিসটা করলাম কেন, আমি জিনিসটাকে বললাম যে হচ্ছে নেটক্যাট দিয়ে লিসেন করলে হচ্ছে অনেক কিছু পাওয়া যায়। লাইক ধরেন এখানে একটা দেখেন, একটা হচ্ছে ইউজার এজেন্টে হেডার পাওয়া গেছে, সো ইউআরএল লিভ 3.11 যেটা এইটা। সো আমি এটা নিয়ে একটু গুগলে সার্চ করবো, ভার্নাবিলিটি এক্সপ্লয়েট। দেখেন প্রথমে চলে আসে, লাইক আমি এক্সপ্লয়েট দিয়ে সার্চ করি, তো দেখেন একটা সিভি দেখাচ্ছে এখানে। সো সো ইউআরএল ব্ল্যাক লিস্টিং যেটা আছে এটা বাইপাস করা যায়। সো এটাই হচ্ছে আমি মেনলি এখন ইউজ করবো। let's say এটা দেখি আমরা। সো দেখেন এখানে বলতেছে বাইপাসিং ইউআরএল ব্ল্যাক লিস্টিং ইউজিং ব্ল্যাঙ্ক ইন পাইথন ইউআরএল লাইব্রেরি। সো ব্ল্যাঙ্ক ইন পাইথন ইউআরএল লাইব্রেরি বলতে বুঝাইতেছে লাইক আপনি যদি একটা স্পেস দেন, সো স্পেস দিলে এক ধরনের যদি কোনো ইয়া থাকে, যেটা হচ্ছে ইউআরএল, সরি, ধরেন কোনো ইউআরএল ইয়া যদি ব্ল্যাক লিস্ট করা থাকে কোনো কিওয়ার্ড, সো ওইটা হচ্ছে এটা বাইপাস করে ফেলবে জাস্ট একটা স্পেসের জন্য। সো লেটস সে এই যে ফাইল কলম স্ল্যাশ যেটা এটা দেখাইলাম। সো আমি কি করব, যেটা এখানে একটা এসএসআর ভার্নাবিলিটি আছে, সার্ভার সাইড রিকোয়েস্ট ফরজারি। সো এই এসএসআর দিয়ে হচ্ছে আমি ট্রাই করব হচ্ছে এটার যে লোকাল ফাইলগুলো আছে লোকাল ফাইল এডিট করার জন্য। এন্ড যেটা আমি একটু আগে দেখাইলাম যে আমার পিডিএফটা কিন্তু আমি ডাউনলোড করছি, এই ডাউনলোড করা পিডিএফ লোকাল ফাইল, এন্ড লোকাল ফাইল এডিট করার জন্য সে কি করতেছে, ফাইল কলম স্ল্যাশ স্ল্যাশ এটা ইউজ করতেছে। বাট যদি আমি হ্যাকডা বক্স এটা দেখি, এটা কিন্তু ইউজ করতেছে কি এইচটিটিপি কোলন স্ল্যাশ স্ল্যাশ। এন্ড এই যে আমার এই ওয়েবসাইটটা এটা ইউজ করতেছে এইচটিটিপি কোলন স্ল্যাশ স্ল্যাশ সেই জিনিসটা। সো আমি যদি এখানে ট্রাই করি ইটসি পাসওয়ার্ড ক্লিক কর, ইটসি স্ল্যাশ, সো এক্সি পাসওয়ার্ড যদি ডিলিট করা ট্রাই করি, আমি কিন্তু এখানে কোনো স্পেস দিই না, লাইক দেখেন এখানে কোনো ব্ল্যাঙ্ক ক্যারেক্টার নাই। যদি আমি জাস্ট জেনারেট রিপোর্ট ক্লিক করি, সো এটা হচ্ছে আমাকে দেখাবে ইনভ্যালিড ইউআরএল, সো ব্ল্যাক লিস্ট করা। স্যার আমি যদি একটা প্রথমে স্পেস দিই, স্পেস দিয়ে দেন যদি আমি এটা ট্রাই করি, তো দেখেন এটা কিন্তু চলে আসছে। এন্ড আমি যদি ওপেন করি তাহলে হচ্ছে আমি এই সার্ভারের যে ইয়ে ছিল ওইটা আমি এডিট করতে পারবো, পাসওয়ার্ড যে ফাইলটা আছে পাসওয়ার্ড ফাইলটা আমি এডিট করতে পারবো। ওকে। সো এখন এটা তো শুধু আমার ফাইল রিড করার জন্য ইউজ করতে হবে। সো আমাদের এখন দরকার প্রসেস। সো প্রসেসের জন্য একটা বিষয় আছে, সেটা হচ্ছে লাইক আমরা যদি প্রক রিড করি, লাইক ধরেন এখানে আমি পাইথন দিয়ে টেক্সট রান করে, অথবা আমি নেটক্যাট একটা সেশন রান করে, এমসি হাইফেন এলডি জাস্ট রান করলাম ধরেন। সো এটা আমি রান করলাম, এখন ধরেন ওকে, ওকে। সো ব্যাক পারমিশন আসতেছে। আচ্ছা আমি অন্য কোনো পোর্ট ইউজ করি, লাইক সো এইটির জন্য আর কি সুডো ইউজ করতে হতো, সরি। যাক আমি অন্য একটা র্যান্ডম পোর্ট ইউজ করলাম এখানে। ওকে। সো পোর্টের নাম্বার একটা বেশি দিয়ে ফেলছি, দ্যাটস নট আ বিগ ডিল। সো ওকে, ওকে। সো যে দেখা যাচ্ছিলাম সরি ভুলে গেছি আমি। তো লাইক ধরেন আমি হচ্ছে প্রসেসটা এডিট করবো। সো প্রসেস এডিট করার জন্য হচ্ছে দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে স্ল্যাশ প্রক, প্রকের পরে দেখেন এখানে আইডি নাম্বার আছে, লাইক দেখেন 1 আছে, এন্ড দেখেন এখানে আছে 2685 সো এই নাম্বারটা অ্যাকচুয়ালি গেস করা হচ্ছে অনেক হার্ডার। সো এই নাম্বারটা গেস করতে গেলে লাইক আমাদের ফাজিং করতে হবে, সো এটা এটা অনেকটা টাইম কনজিউম করবে। সো এই আরেকটা ওয়ে আছে, সেলফ থেকে হচ্ছে আমি জিনিসটা এডিট করতে পারি। সেলফ থেকে হচ্ছে লাইক সেলফ থেকে হচ্ছে আমরা ইউজ করতে পারি সিএমডি লাইন, যেটা আছে সিএমডি লাইনটা আমরা ইউজ করতে পারি। সিএমডি লাইন ইউজ করলে হচ্ছে আমরা জিনিসটা দেখতে পারবো অ্যাকচুয়ালি। এখানে আসতেছে না। আচ্ছা যাই হোক। সো এই শেলের মধ্যে আমি যেটা রান করছি এটা দেখা যাচ্ছে, লাইক এই শেলের মধ্যে আমি রান করছি ক্যাট, ক্যাট দিয়ে এটা রান করছি, এন্ড এটা হচ্ছে এখানে আসতেছে, লাইক ওই শেলটা এখানে আসতেছে না। ওকে, সরি।
ওকে, যাই হোক, তো ফেটে দিয়ে দিল পুরোটা, সরি। আম, তো ওই সেলেরটা এখানে যাচ্ছিল না, তো আমাকে কি করতে হবে, সেম কাজ করতে হবে এখন। সো ধরেন এই সেলে যদি কোনো ইয়া রান থাকে, সো প্রক সিএমডি লাইন, সেলফে সিএমডি লাইন যদি রান থাকে, তাহলে হচ্ছে আমি সেটা পড়তে পারবো। আর ওই যে ইয়ে যেটা বললাম আর কি, আইডি নাম্বার যেটা, সো আইডি নাম্বার যদি ওইটা হয়, সো ওইটা হচ্ছে লাইক সব সেলেরটাই পড়া যাবে। এন্ড ওইটার হচ্ছে আইডি নাম্বারটা গেস করা অনেকটা হার্ড, এন্ড ওইটা ব্রুজ করতে হয়, দেখা যায় ওইটা অনেক সময় অ্যাপ্লিকেশনও ব্রেক করে দিতে পারে। সো যেহেতু হচ্ছে আমরা যেটা ইয়ে দেখলাম, প্রকেটটা দেখলাম, সো আমরা প্রকেট সেলফে যেটা ওইটা রান করো, রিড করা ট্রাই করবো। পি আর ও প্রক স্ল্যাশ সেলফ স্ল্যাশ সিএমডি লাইন। সো সিএমডি লাইন যেটা আছে এটা রিড করি, আমরা ট্রাই করি, লেটস সি হোয়াট হ্যাপেন্স। সো দেখেন, তো এখানে দেখা যাচ্ছে যে এটা একটা কোড রান করতেছে পাইথন 3 দিয়ে অ্যাপের ভিতরে কোড আছে, অ্যাপ স্ল্যাশ কোড স্ল্যাশ অ্যাপ ডট পাই, এটা রান করতেছে। সো আমরা এখন ট্রাই করি এই কোডটা রিড করার জন্য। অ্যান্ড পিডিএফ থেকে কোনো কিছু কপি করার সময় একটু দেখবেন যাতে হচ্ছে এখানে কোনো স্পেস বা এরকম কিছু না চলে আসে, জাস্ট ওই লেখাটা যেন ওইরকমই থাকে। সো একটা স্পেসের জন্য হচ্ছে জিনিসটা কাজ নাও করতে পারে, সো এই জন্য একটু সেন্সিবল থাকতে হবে। ওকে, সো আমি অ্যাপের সোর্স কোডটা ডাউনলোড করতেছি এখন। ওপেন। ওকে, ফাইন। সো আমার অ্যাপের সোর্স কোডটা ডাউনলোড করা শেষ, এখন হচ্ছে লাইক ধরেন এটা আমি এখন যদি দেখি এখানে, সো এখানে দেখেন ফার্স্ট লুকে অ্যাপ চোখ যায় হচ্ছে এই সিক্রেট কিটার দিকে, অ্যাপ ডট সিক্রেট কি। সো আর এখানে দেখেন কিছু লাইব্রেরি ইম্পোর্টস আছে, লাইক আমি যদি এটাকে কপি করে ভিএস করে নিই। সো ওকে, ভিএস করে নিয়ে চলে আসছে। এখন হচ্ছে যদি আমি এটা একটু একটু ফরমেশন দেওয়া ট্রাই করি, বা হচ্ছে লাইক ওকে, ম্যানুয়ালি ফরমেশন দিই। ইম্পোর্ট ফ্লাস্ক রিকোয়েস্ট রিডাইরেক্ট ফ্রম, ওকে, এই পর্যন্ত এক লাইন। সেকেন্ড লাইন, থার্ড লাইন, ওকে, সরি সরি সরি, তাই না, উম, একটা লাইন, এন্ড এখানে আরেকটা লাইন, সরি। ওকে, সো এরপর হচ্ছে এই কোডটুকু আলাদা রাখলাম, যাই হোক। সো এইটুকু বোঝার সাথে এইটুকু আমাদের আপাতত প্রয়োজন, সেটা হচ্ছে লাইক আমি একটা জিনিস বোঝা, যারা হচ্ছে পাইথনে প্রোগ্রামিং করেন বা কোড করেন, তো তারা জান, যদি আমরা কোনো লোকাল লাইব্রেরি ইম্পোর্ট করতে চাই, বা ধরেন অন্য একটা স্ক্রিপ্ট থেকে জাস্ট একটা সিম্পল ফাংশন ইম্পোর্ট করতে চাই, তাহলে হচ্ছে আমাদেরকে লাইক এভাবে ইম্পোর্ট করতে হয়, ফ্রম, দেন ওই পাথ পাথ ফাইল নেম, দেন হচ্ছে ফাংশন নেম। সো এখানে ধরেন এখানে পাতটা তাহলে হচ্ছে ব্লু প্রিন্টস, সো ব্লু প্রিন্টস এর ভিতরে হচ্ছে ইন্ডেক্স নামে একটা ফাইল আছে, ওই ফাইলের ভিতরে, সরি, ইন্ডেক্স নামে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে হচ্ছে ইন্ডেক্স নামে আরেকটা ফাইল আছে, ইন্ডেক্স ডট পাই নামে ফাইল। সো আমরা এই জিনিসটাকে কপি করবো, এন্ড আমরা সেম ভাবে হচ্ছে লাইক রিড করা ট্রাই করবো। সো আমরা আমাদের যে অ্যাপ ডট পাইটা ছিল, অ্যাপ ডট পাইটা কিন্তু অলরেডি কোডের ভিতরে ছিল, অ্যাপের ভিতরে যে কোড আছে কোডের ভিতরে ছিল, এন্ড কোডের ভিতর থেকে যে কিন্তু আমাদের যে অ্যাপ যেটা ছিল, এটা কিন্তু আবার হচ্ছে ব্লু প্রিন্টস এর ভিতরে ওইটা রান করতেছিল। সো আমরা সেম ভাবে ট্রাই করবো, ডট পাই, এন্ড এখানে ডট গুলো হচ্ছে জাস্ট স্ল্যাশ দিয়ে ইয়া করে দিব, কনভার্ট করে দিব। সো বিষয়টা তাহলে দাঁড়ালো হচ্ছে এরকম, আমরা জিনিসটাকে কপি করে নিচ্ছি যাতে ইউজ করতে হবে আমাদের। ওকে, পিডিএফ চলে আসছে। তো দেখেন এখানে হচ্ছে বিষয়টা কি এরকম আসতেছে, কোডটা কিভাবে লোড হচ্ছে, উম, দেখতে পাচ্ছেন পুরো কোডটা লোড হচ্ছে। সো এইখানে হচ্ছে তেমন ইন্টারেস্টিং কিছু ছিল না। তো আমাদের মেইন ইন্টারেস্টিং যেটা ছিল ওটা হচ্ছে ড্যাশবোর্ডে ছিল। সো আমরা ড্যাশবোর্ডেরটা চলে যাব। ওকে, সো এই পাইথন ফাইলটা এখন আমরা ডাউনলোড করবো, অ্যান্ড ডাউনলোড করে এটাকে হচ্ছে আমরা সিএমডিতে ওপেন করে ফেলবো, সরি, ভিএস কোড ওপেন করবো। সরি, কপি হয় নাই।
ওকে, সো এটা এইভাবে ডাউনলোড করার পর দেখেন, ফার্স্ট অফ অল এখানে চোখ চলে আসছে দেখেন, ইউজার অ্যান্ড পাসওয়ার্ডে চোখ চলে আসছে, অ্যান্ড এটা হচ্ছে এফটিপি ইউজার। সরি। সো এখানে হচ্ছে ইউজার হচ্ছে এফটিপি অ্যাডমিন, অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে এটা। সো লাইক আমরা যখন পোর্ট স্ক্যান করছিলাম, সো পোর্ট স্ক্যানের সময় কিন্তু আমরা পোর্ট 21 যেটা পাই নাই। সো আমরা এক কাজ করি, আমরা হচ্ছে আবার একটা পোর্ট স্ক্যান দিই, স্পেসিফিকলি পোর্ট 21 এ পোর্ট স্ক্যানটা করবো এবার আমরা। সো আমি হচ্ছে হোস্ট নেমটা নিয়ে নিচ্ছি, nmap ওপেন p21। সো 21 পোর্ট দেখেন এটা কিন্তু ক্লোজড এফটিপি পোর্ট কিন্তু ক্লোজ। সো আমরা এখন কি করতে পারি, লাইক হচ্ছে আমরা এখন এইখানে জিনিসটা আমরা ইউজ করতে পারি। সো ফাইলের পরিবর্তে আমরা হচ্ছে এফটিপি ক্লোন দিয়ে ইউজ করতে পারি। লাইক আপনার যদি হচ্ছে হাইড্রা টুল যেটা আছে, হাইড্রা টুলটা যদি আপনারা ইউজ করে থাকেন, তাহলে হচ্ছে আপনার এই জিনিসটা আর কি জানতে পারবেন, জেনে থাকবেন যে হচ্ছে হাইড্রাতে এফটিপি উঠবার জন্য এফটিপি ক্লোন স্ল্যাশ স্ল্যাশ এরকম প্রোটোকল দিয়ে ইউজ করা হয়। অ্যান্ড এটা আর কি সব জায়গায় আর কি। সো লাইক ব্রাউজারে অনেক কিছু আছে যেগুলো ইউজ করা যায়। সো আমরা এফটিপি ইউজার যেটা এটা এটা ইউজ করবো। সো আমাদের মূল ইয়েটা আর কি হবে কাইন্ড অফ লাইক এরকম। সো আমরা হচ্ছে এখানে জিনিসটা লিখি। সো এটা হবে এফটিপি লোন স্ল্যাশ স্ল্যাশ দেন হচ্ছে এফটিপি অ্যাডমিন, এইভাবে। দেন হচ্ছে আমরা কি করব, দেন হচ্ছে আমরা পাসওয়ার্ডটা দিব কোলন দিয়া। ওকে, সো আমার কাছে এফটিপির যে যেটা দুইটা যেটা ওইগুলো আছে আমার কাছে, লাইক ধরেন এফটিপি ইউজার নেম এন্ড পাসওয়ার্ড আছে। লাইক এখন তো এফটিপি একটা হোস্ট নেম লাগবে। সো এই হোস্ট নেমটা এখন আমরা কি করতে পারি, লাইক হচ্ছে আমরা এক কাজ করতে পারি, আমরা হচ্ছে লোকাল হোস্টের আইপি দিতে পারি, অথবা এখানেও একটা মেনশন করা ছিল, wait, এই দেখেন, হ্যাঁ এখানেও আছে একটা এফটিপি ডট লোকাল। সো আমরা এটা ইউজ করি আইপির পরিবর্তে। সো আইপি ইউজ করা যাইতে পারে। সো আমরা লুপ ব্যাক আইপি যেটা ওইটা ইউজ করতে পারতাম। ওকে, সো লেটস পেস্ট দিস এন্ড সি। হ্যাঁ, চলে আসছে। সো দেখেন এইখানে হচ্ছে আমরা কিছু ফাইল দেখতে পারতেছি, একটা হচ্ছে প্রাইভেট কি, একটা হচ্ছে ওয়েলকাম নোট আন্ডারস্কোর পিডিএফ, আর একটা হচ্ছে ওয়েলকাম নোট ডট টিএক্সটি এটা। সো প্রাইভেট কি যেটা আছে এটা হচ্ছে আমরা ডাউনলোড করব প্রথমে। সো এটার জন্য হচ্ছে আমরা কি করতে পারি, আমরা সেম ইউটার পাশে হচ্ছে জাস্ট প্রাইভেট কি যেটা এটা দিয়ে দিতে পারি। সো এখানে যে আমি যেটা বলছিলাম যে কপি করার সময় একটু একটু সেন্সিবল ভাবে কপি করতে হবে, লাইক একটা স্পেস পড়লেও ওইটা কি কাজ করবে না, এরর শো করবে। ওকে, সো লেটস ট্রাই। ইয়া, অ্যাজ ইউ ক্যান সি আমরা হচ্ছে জিনিসটা পেয়ে গেছি, অ্যান্ড এটা হচ্ছে আমাদের কি। সো এই কিটাকে হচ্ছে আমরা একটা সেভ করে নেব একটা জায়গায়। সো আমাদের সিএমডিতে যাই, আমরা সিএমডিতে সেভ করি। বি ম্যানো প্রিফ ডট কি। সো প্রিফ ডট কিতে আমরা জিনিসটা সেভ করে রাখি। অ্যান্ড এখানে হচ্ছে দেখ আমরা জানি যে হচ্ছে এটা একটু নিচে হলাইনো হয়, অ্যান্ড উপরে দেখে সব ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ওকে। সো প্রাইভেট কি যেটা সেভ করা শেষ আমাদের, অ্যান্ড হচ্ছে আমরা এখন বাকি যে এইগুলো আছে এগুলো আমরা ট্রাই করব। সরি। তো এখানে ওয়েলকাম নট পিডিএফ যেটা এটা ডাউনলোড হচ্ছিল না। তো ইটস লাইক দ্যাট, ওইটার পারমিশন ছিল না আমাদের কাছে। আরেকবার ট্রাই করি। তো এখানে ব্যাপারটা হচ্ছে কি, সে পিডিএফ করতে পারতেছে না, ঝামেলা হচ্ছে এখানে। সিসি দেয়ার। সো সে পিডিএফটার ওপেন করতে পারতেছে না, বাট যদি কোনো ফাইল হইতো সে ফাইলটার ওপেন করতে পারতেছিল, এই জন্য সে আমরা পিডিএফটা সেভ করতে পারতেছিলাম না। সো এখন চলেন আমরা ট্রাই করি হচ্ছে
তো পিডিএফ এর জায়গায় হচ্ছে আমরা টিএক্সটি ট্রাই করি। ওকে, সো এটা হয়ে গেছে। ওয়েট এক মিনিট, আমি তো পিডিএফ এবার পেজ ট্রাই করিনি, আমি তো স্পেস দিয়ে ট্রাই করি পিডিএফ। ইয়া, পিডিএফটা ডাউনলোড করতে পারতেছিল না, বাট টিএক্সটি যেটা এটা করতে পারছে। তো সেই পিডিএফ কে পিডিএফ করতে পারতেছে না, বাট হচ্ছে যদি টিএক্সটি ফাইল হয় টিএক্সটি ফাইলটাকে সে পিডিএফ করতে পারতেছে। ওকে, সো এইটা আমরা একটু রিড করি। সো দেখেন এইখানেও কি প্রথম চোখটা আসে এই জায়গায়, প্রথম চোখটা কি এই জায়গায় আসে এই কিটার কাছে। তো এখানে এসে একটা জিনিস লিখছে লাইক উই হ্যাভ অ্যাটাচড এসএসএইচ কি প্রাইভেট কি উইথ দিস টু দিস ইমেল, you can use this following passphrase to access it. So it's like that যে এটা একটু ইনকোরেক্ট কি আছে আমাদের কাছে, তো আমাদের কাছে ইনকোরেক্ট কি এটা। তো ইনকোরেক্ট কিটাকে আমাদের ডিকোড করতে হবে, এন্ড ডিকোড করার জন্য আমরা কি করতে পারি, আমরা টার্মিনাল চলে যাবো। এন্ড এখান থেকে হচ্ছে আমরা ইউজ করবো হচ্ছে লাইক প্রথমে যখন ফাইলে পারমিশন সেট আপ করতে হবে। সো পারমিশন যেটা নর্মাল পারমিশন এটাতে কাজ করে না, লাইক আমি যদি দেখাই প্রথমে এসএসএইচ হাইপেন পি হাইপেন আই, দেন হচ্ছে সরি সরি হাইপেন এফ হবে। ওকে, সো দেখেন এখানে বলতেছে ব্যাড পারমিশন। সো ব্যাড পারমিশনটাকে আমাকে ইয়ে করার জন্য করতে হবে, আমাদের ফাইলে পারমিশন চেঞ্জ করতে হবে সিএইচ মোড। এটা পারমিশন দিতে হবে 600। এখন যদি আমরা ট্রাই করি, দেখেন এটা কাজ করছে। এন্ড যদি আমরা এখানে ওই পাসওয়ার্ড যেটা ওইটা দিই, অ্যান্ড নেক্সট পাসওয়ার্ড হচ্ছে আমরা এমপি রাখবো, কোনো পাসওয়ার্ড দিব না। ওকে, কোনো পাসওয়ার্ড ছাড়া এটা রাখছি। এখন যদি আমরা ট্রাই করি কানেক্ট করার জন্য, এটা হচ্ছে লাইক এখানে দেখেন ইউজার নেমও দিয়ে দিছে ডেভ অ্যাকাউন্ট। তো তাহলে হচ্ছে আমি ডেভ অ্যাকাউন্টের কানেক্ট ট্রাই করবো এসএসএইচ ডেভ অ্যাকাউন্ট এট দ্য রেট আমার যে হোস্ট নেম ছিল। সো হোস্ট নেম এখানে কপি আছে কি? ওকে, সো এই হোস্ট নেম অ্যান্ড দেন আইডেন্টিফায়ার কি হিসেবে ওকে, সো উই হ্যাভ লগ ইন সাকসেসফুলি অ্যান্ড লগ ইন করা শেষে আমাদের, সো আমরা জাস্ট এলএস প্রেস করি অ্যান্ড এই হচ্ছে আমাদের um, কি বলবো, এটা হচ্ছে আমাদের ইউজার ফ্ল্যাগ। অ্যান্ড আমাদেরকে এখন করতে হবে কি, আমাদের এখন রুটে যেতে হবে। সো রুটে যাওয়ার জন্য হচ্ছে আমরা কি করতে পারি, আমি যেটা করি সেটা হচ্ছে লাইক প্রথমে হচ্ছে সুডো হাইপেন এল দেই। কজ দেখা যায় সেটা হচ্ছে অনেক টাইম হচ্ছে সুডো বাইনারি সেটা ইউজ করে। অ্যান্ড যেহেতু হচ্ছে এখন আমাদের কাছে হচ্ছে কোনো পাসওয়ার্ড নেই, তো আমরা এটা ইউজ করতে পারবো না। তো আমাকে কি করতে হবে, আমি জাস্ট এখন হচ্ছে লিন পিস যেটা আছে, সো লিন পিস আপলোড করবো এখানে আমি ইনুমারেশন করার জন্য। অ্যান্ড লিন পিস আপলোড করার আগে হচ্ছে আমি এই শেলটা আরো একটা করে নিতেছি, সেম আরো একটা শেল নিতেছি। কারণ একটাতে আমি লিঙ্ক পিস রাখবো যাতে হচ্ছে ওই ডেটাগুলো আমি বারবার ভিজিট করতে পারি, অ্যান্ড বারবার রান করতে না হয় লিঙ্ক পিস আমাকে এই জন্য। অ্যান্ড আরেকটা হচ্ছে যেটা তুমি কাজ করতে পারবো। ওকে, স্টপ। ওকে, সো এবার হচ্ছে আমি লিঙ্ক পিস রান করবো। উম, আর http slash slash 10.10.14.89। সো আগে থেকে বলে রাখি, যেটা হচ্ছে যারা নতুন যদি হন আপনারা, তাহলে হচ্ছে লিন পিস যেটা আর কি, এটা হচ্ছে আপনারা লাইক কি বলবো, আপনারা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে গিটহাব থেকে হচ্ছে আপনি এটাতে বক্সের মধ্যে ইনস্টল করতে পারবেন না, কারণ এই বক্সের মধ্যে হচ্ছে কোনো ইন্টারনেট কানেকশন নাই। সো যা আছে লোকাল নেটওয়ার্কের ভিতরে কানেকশন যেটা ওইটা আর কি। সো এক্সটার্নাল নেটওয়ার্কের কানেকশন কোনো নাই এটাতে। সো এটাতে আপনাকে প্রথমে আপনার উইন্ডোজে বা লিনাক্সে ডাউনলোড করতে হবে, তারপর সেই লিনাক্স থেকে পাইথন সার্ভারের মাধ্যমে এখানে আপলোড করতে হবে আপনাকে। সো আমার এখানে চলে আসছে, so আমি এটা পারমিশন দিব প্রথমে প্লাস এক্স অ্যান্ড লিনপিস এসএইচ। এখন আমি এটা রান করব। ওকে, সো এটা একটু টাইম নিবে, সো এই টাইমটুকু পর্যন্ত আমরা ওয়েট করব, দেখি কি আসে।
ওকে, সো আমাদের লিন পিসে এনিমেশন শেষ হয়ে গেছে অ্যান্ড এখানে ইন্টারেস্টিং ব্যাপারগুলো যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে লাইক ধরেন এখানে কিছু ডিবি ফাইল পাইছে। সো এটা হচ্ছে var ব্লুপ্রিন্টস অফ ডিবি অ্যান্ড আমরা যদি যেটা উপরে তো দেখেন এখানে দুইটাই ফাইল মেনশন করা আছে, ইউজার্স ডট ডিবি ইউজার্স ডট এসকিউএল। সো এই দুইটা ফাইল হচ্ছে আমরা মার্ক রাখলাম। সো এইগুলো হচ্ছে আমরা চেক করবো একটু পরে। অ্যান্ড আরেকটা জিনিস যেটা ইন্টারেস্টিং ছিল, um, সেটা হচ্ছে প্রসেসের মধ্যে লেট মি শো। সো প্রসেসের মধ্যে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে লাইক এই যে আমরা এফটিপি সার্ভারের কথা বলছিলাম, দেখেন এফটিপি সার্ভার এখানে রান হচ্ছে পাইথন দিয়ে। অ্যান্ড ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে ওয়েট, ইফ ইউ শো ফেয়ার। সো এখানে লাইক একটা বাইনারি রান হচ্ছে, রানার টু। অ্যান্ড ও আচ্ছা, সো এইটা হচ্ছে এটা এটা বাই ডিফল্ট থাকার কথা ছিল না। লাইক এটা হচ্ছে লাইক হ্যাক দ্য বক্সে কিন্তু হচ্ছে যে বক্সগুলো দেয় এগুলো হচ্ছে শেয়ার্ড বক্স। সো এখানে হচ্ছে অনেক আনইন্টেন্ডেড কিছু থাকে, লাইক হচ্ছে ধরেন সবাই একসাথে একটা বক্স ইউজ করে, তো সেই জন্য হচ্ছে কিছু জিনিস থাকে এরকম। ওকে, সো ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে একটা ছুরি কাটা রান হচ্ছিল এখানে। ওয়েট, লেট মি শো দ্যাট। কুইক ইউজ করি ছুরি। ওকে, সো দেখেন এখানে ছুরি কাটা রান হচ্ছে। সো এই জিনিসটা হচ্ছে আমরা মার্কার রাখবো। সো এই জিনিসটা হচ্ছে আমরা চেক করব। সো এখানে দেখেন এই যে ছুরি কাটা। সো এটা আমরা চেক করব অ্যান্ড হচ্ছে আমরা ওই ডিবি ফাইলটা চেক করব। লাইক প্রথমে হচ্ছে আমরা ডিবি ফাইলের দিকে যাচ্ছি। ওকে, সো লাইক আমরা যদি এসকিউএল ফাইলটা এডিট করি তাহলে হচ্ছে বুঝতে পারবো আসলে এখানে কি কলামগুলো কি ইয়া করা হয়েছে। সো এখানে লাইক এখানে জাস্ট হচ্ছে ডিফল্ট ইউজার্স, সো ইউজার্স আছে। সো আমরা এখন ইউজার্স অ্যান্ড এই ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে অ্যান্ড হচ্ছে রোল আছে। সো ইউজার নেম পাসওয়ার্ড রোল আছে অ্যান্ড হচ্ছে এখানে টেবিল হচ্ছে ইউজার্স টেবিল। সো আমরা হচ্ছে এখন এটা এইভাবে রিড করে ট্রাই করবো অ্যান্ড আমাদের কাছে একটা এসকিউএল ফাইল আছে। সো আমরা হচ্ছে এসকিউএল ভি user tb select all from users. ওকে, সো অ্যাজ ইট সেইস এসকিউএল ফাইল সে যেভাবে বলছে। সো প্রথম হচ্ছে আইডি, সো আইডি 1 আইডি 2, দেন হচ্ছে ইউজার নেম অ্যাডমিন অ্যাডাম, দেন হচ্ছে পাসওয়ার্ড, সো এই পাসওয়ার্ড হ্যাশ এটা। অ্যান্ড দেন হচ্ছে রোল, রোল হচ্ছে ইউজারের রোল হচ্ছে এই যেটা অ্যাডমিন ওয়েব ডেভ। সো এখন হচ্ছে আমরা দুইটা জিনিসটা কপি করবো, এই দুইটাকে কপি করে দেন হচ্ছে আমরা ট্রাই করবো হচ্ছে এগুলো ক্র্যাক করার। সো আমি আমার আইটা ওকে, সো হ্যাশটা আমি এখন হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে ক্র্যাক করবো। সরি, হ্যাশ ডট টিএক্সটি অ্যান্ড এটাকে হচ্ছে রোল অ্যান্ড ইয়াজ আইডি যেগুলো আছে এগুলো হচ্ছে প্রথমে আমি রিমুভ করে দিব। রোল আইডি ইউজার নেম এগুলো আমি ক্লিন করে দিচ্ছি অ্যান্ড জাস্ট হ্যাশ ফরম্যাট যেগুলো হ্যাশটা শুধু আমি রাখতেছি। অ্যান্ড এটা হচ্ছে এখন আমি হ্যাশক্যাট দিয়ে ক্র্যাক করবো। হ্যাশক্যাট হ্যাশ ডট টিএক্সটি ইউজার শেয়ার cyclist password database রাগিরা টিএক্সটি। ওকে, সো এই একটু টাইম নিবে অ্যান্ড এই টাইমটা আমাকে একটু ওয়েট করতে হবে অ্যান্ড ওয়েট করার পর হচ্ছে আমি রেজাল্টটা দেখতে পারবো। অ্যান্ড আমি একসাথে দুইটা হ্যাশ সাপ্লাই করছি, যদি দুইটা ক্র্যাক হয় সে এটাকে আমাকে দুইটাই দেখাবে। অ্যান্ড এখানে হচ্ছে দুইটা ক্র্যাক হয়েছিল না, বাট জাস্ট একটা ক্র্যাকই হয়েছিল, এই জন্য সে হচ্ছে আমাকে একটাই দেখাইছে। অ্যান্ড ইউ ক্যান সি দ্যাট। সো এটার পাসওয়ার্ডটা হচ্ছে অ্যাডাম গ্রে। সো সেকেন্ড যে হ্যাশটা ছিল সেটা হচ্ছে অ্যাডামের। সো এটা হচ্ছে অ্যাডাম গ্রে যেটা, ওইটা হচ্ছে আমরা পাইছি। ওকে, সো আমরা এখন ট্রাই করি লাইক স্ল্যাশ
হোম অ্যান্ড অ্যাডাম নামে একটা ইউজার আছে, সো অ্যাডাম আমরা সুইচ করে ট্রাই করি অ্যাডাম, অ্যান্ড হচ্ছে আমরা এখন এই পাসওয়ার্ডটাই আমরা ইউজ করব। সো এই পাসওয়ার্ডটা হচ্ছে এখানে কাজ করতেছিল না, বিকজ এটা এটার জন্য না। সো আমরা হচ্ছে লাইক প্রিভিয়াস এর মতো আমরা এফটিপি ট্রাই করব, এফটিপি অ্যাডাম। ওকে সরি, হচ্ছে আমরা ইয়া ইউজ করবো এফটিপি ডট এইচটিবি। এইচটিবি ছিল আর লোকাল ছিল, লেট মি চেক অ্যাগেইন। ও সরি, এইচ লোকাল ছিল এটা, এফটিপি ডট লোকাল, এফটিপি ডট লোকাল। Okay, so let's connect on this. Okay, so এটা কানেক্ট হচ্ছে না, বাট ওকে আমি আইপি ইউজ করি 127.0.0.1। ওকে, সো 127 যখন আইপি ট্রাই করলাম, সো আইপি ট্রাই করার পর এটা হয়ে গেছে। ওকে, সো এবার হচ্ছে পাসওয়ার্ড আরাম করে দেখেন লগ ইন সাকসেসফুল। এখন যদি এলএস প্রেস করি, একটা ডিরেক্টরি আছে এখানে, ব্যাকআপ ডিরেক্টরি, সিডি ব্যাকআপ এলএস। সো এখানে আরেকটা ডিরেক্টরি রানার ওয়ান, সো আরেকটা ডিরেক্টরি। ওকে, অ্যান্ড চলেন এগুলো ডাউনলোড করা যাক। গেট পারমিশন ডিলিট, ও আচ্ছা সরি, আমি হোমে আছি, সো এটা ক্ষেত্রে আমাকে বেরোতে লাগে। সো আমাকে প্রথমে রাইটেবল ডিরেক্টরি যেতে হবে। সো অ্যাকচুয়ালি হোমে আমার রাইট পারমিশন ছিল না, এই জন্য ডাউনলোড হচ্ছিল না, বাট এখন যদি আমি ট্রাই করি, সো এখন জিনিসটা কাজ করার কথা। ওকে, সো লেটস সিডি ব্যাকআপ স্ল্যাশ রানার ওয়ান। ওকে, এলএস। এখন আমি সবগুলো ডাউনলোড করতে পারবো, আমি সবগুলো ডাউনলোড করে নেবো একে একে। রানার ওয়ান ডট সি। ওকে, সবগুলো ডাউনলোড হয়ে গেছে আমার, এখন আমি বের হয়ে গেলে চেক করবো। সো লাইকলি দেখতে পাচ্ছেন আপনারা রানার সবগুলো পেয়ে গেছি আমি, রানার ওয়ান সি। ওকে, সো এখন চেক করি কি আছে এটার ভিতরে। ওকে, সো ব্যাশ ফাইলটা মেইনলি হচ্ছে রানার ওয়ান যেটা এটা রান করতেছে, অ্যান্ড লিস্ট লিস্ট দিয়ে রান করতেছে। অ্যান্ড ইউ ক্যান সি লাইক এখানে একটা ইয়ে দেওয়া আছে, অথ কোড সামথিং লাইক দেওয়া আছে, এই দেখেন হাইপেন এ দিয়ে অথ কোড বুঝাইছে, অ্যান্ড অথ কোডের একটা পার্ট দেওয়া আছে এখানে। অ্যান্ড নিচে হচ্ছে লাইক সো এটা কিভাবে কি ইউজ করা যায়, সো টার ফাইল দেখাইছে এখানে। সো টার ফাইল ইনস্টল টার, টার ফাইল দিয়ে দেন হচ্ছে এই কোডটা দিয়ে রান করাইছে। ওকে, সো লেটস ডু দ্যাট। সো তাহলে হচ্ছে আমরা এক কাজ, আমাকে কি করতে হবে, প্রথমে হচ্ছে আমাকে অথ কোড যেটা আছে অথ কোডটা আমাদেরকে গেইন করতে হবে, অ্যান্ড অথ কোড যেহেতু আমার কাছে নাই, সো আমরা এটা রান করতে পারবো না। সো আমরা কাজ করতে পারি, আমরা এই সি ফাইলটা চেক করে দেখতে পারি অ্যাকচুয়ালি এটার ভিতরে কি আছে। সো এটা যখন আমরা রিড করলাম, সো তখন দেখলাম যে এখানে ফার্স্টে হচ্ছে অথ কি হ্যাশ যেটা এটা আসে। সো আমরা এক কাজ করবো, এই অথ কি হ্যাশটা অ্যাকচুয়ালি একটা এমডি5 হ্যাশ, এটাকে আমরা ব্রুট ফোর্স করে ক্র্যাক করার ট্রাই করবো যে অ্যাকচুয়ালি ক্র্যাক করা যায় কিনা। সো ওকে, এখানে হচ্ছে লাইক আমরা ইনলাইন ট্রাই করে দেখি। মোড হবে হচ্ছে লাইক, সরি, সো আমরা হচ্ছে ট্রাই করব এইটা, এই যে এইটা ট্রাই করব আমরা, এই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি ট্রাই করবো রাইট নাও। সো ন্যানো auth.txt
এখানে হচ্ছে আমাদের হ্যাশ যেটা আছে হ্যাশটা দিয়ে দিলাম। ওকে, হ্যাশ দেওয়া শেষ। এবার হচ্ছে হ্যাশ ক্যাট হাইফেন এ, হাইফেন A1 দিয়ে হচ্ছে, সরি A1 না, A3 দিয়ে হচ্ছে আমরা লাইক বুট ফোর্স বোঝাবো, আর M0 হচ্ছে লাইক MD5 এর জন্য ইউজ করা হয়। সো আমরা এখানে MD5 যেহেতু আমাদের হ্যাশটা, সো আমরা এটা ইউজ করবো। অ্যান্ড হচ্ছে ব্রুট ফোর্সের জন্য আমরা যেটা ইউজ করবো, সো আমাদের এখানে আমাদের কিছু দেওয়া ছিল, হিন্ট ছিল আমাদের কাছে লাইক এইটা। সো এইটা আমরা এখানে ইউজ করবো। অ্যান্ড এখানে দেখেন লাস্টে 4টা ক্যারেক্টার অ্যাকচুয়ালি আমাদেরকে গেস করতে হবে। সো 4টা ক্যারেক্টার জন্য আমাদের এইটা ইউজ করতে হবে 4বার। সো কোশ্চেন A 1 2 3 4। ওকে, সো 4বার যেটা আছে এখান থেকে আমরা কপি করে জাস্ট এখানে পেস্ট করে রান করবো অ্যান্ড লেটস সি। সো দেখেন এটা ক্র্যাক করে ফেলছে অ্যান্ড আমরা হচ্ছে কি যেটা কিটা পেয়ে গেছি। সো লেটস ট্রাই উইথ দিস কি নাও। সো আমাদের হচ্ছে কি করতে হতো, রোল ইউআরএল লাগতো একটা, অ্যান্ড হচ্ছে অথ কোডটা লাগতো। সো লেটস সি হিয়ার। সো একটা হচ্ছে টার ফাইল লাগতো। সো টার ফাইল, সো রোল টার, এন্ড আমরা হচ্ছে এইটাকে অ্যানালাইসিস করছি আমরা। সো অ্যানালাইসিস করে যেটা দেখলাম, সো লাইক একটা টার ফাইল দিলেই হচ্ছে, যে কোনো একটা টার ফাইল সেটা এখানে দিলেই ওটা কাজ করে। সো লাইক আমরা একটা টার ফাইল ক্রিয়েট করবো। ওকে, টার হ্যাপেন এইচ হ্যাপেন হেল্প। ওকে, সো টার হ্যাপেন হেল্প। সো আমরা একটা টার কম্পোজ করবো প্রথমে। ওকে, সো ক্রিয়েট সিএফ যেটা আর কি। So আমরা এই সেম জিনিস কমান্ডটা ট্রাই করি, এন্ড দেন হচ্ছে আমরা ইটস সিএসএস পাসওয়ার্ড যেটা আছে নরমালি এটা করবো, অথবা হচ্ছে আমরা ইউজার ফ্ল্যাগ যেটা আছে এটা করতে পারি। সো আমরা আর্কাইভ টার যেটা এটা পেয়ে গেছি। মোড পিএইচ মোড প্লাস এক্স রানার 1। ওকে, সো এখন আমাদের কি বলছিল এখানে। সো আমরা যদি এটা রিড করি, সো হয়ে গেল এটা এই ফাইলটাতে। সো এই ফাইলটাতে আমরা যদি রিড করি, সো এখানে লাইক বলছে দেখেন। সো ইনস্টল, ওকে, সো এখানে ইউআরএল ইউজ করছে, রোল ইউআরএল। সো ইউআরএল, ওকে লেটস সি আমরা ইউআরএল এর পরিবর্তে লোকাল ফাইল দিয়ে দেখি কাজ করে কিনা। ইনস্টল দেন হচ্ছে আর্কাইভ ডট টার এন্ড হাইফেন এ, যে কোডটা ছিল ওই কোডটা আমরা এখানে দিব। ওকে, সো এখানে বলতেছে আর্কাইভ ডট ইজ নট ইনস্টলড সাকসেসফুলি। সো এটা হবে না, এটা কাজ হবে না। সো আমরা আগের থেকে মার্ক করছিলাম যে সুরিকাটা, ওই সুরিকাটাটা এখন আমরা ইউজ করবো। স্ল্যাশ কোথা ছিল এটা। ওকে, সো আমরা একটু আবার চেক করি জিনিসটা। ইয়েস, এক্স। ওকে, সো সুরিকাটা যেটা, সুরিকাটা যে কনফিগারেশন ফাইলটা এখানে আছে, সো এগুলো আমরা একটু আপাতত ইউজ করবো। ওকে, সো এইখানে আছে সুরিকাটার কিছু জিনিস দেওয়া আছে লাইক সুরিকাটার কি বলবো, ক্লাসিফিকেশন, কমিউনিকেশন রুলস, সুরিকাটা ইউআরএমএল এন্ড দেন আদার যেগুলো। সো সুরিকাটা কি, এই জিনিসটা প্রথমে ক্লিয়ার করি। সো সুরিকাটা হচ্ছে মেইনলি একটা নেটওয়ার্ক মনিটরিং টুল, যেটা হচ্ছে নেটওয়ার্কে সবকিছু মনিটর করে। অ্যান্ড এখান থেকে হচ্ছে লাইক আমরা কিছু জিনিস পাইছিলাম রুলস থেকে, লাইক হচ্ছে এটা তার সবগুলা
কমান্ড হিস্টোরি কি সে ক্যাপচার করতেছিল লাইক দেখেন এখানে এফটিপি, তো এফটিপি রুলস যদি আমি রিড করি, সো দেখেন এখানে লিখতেছিল যে অ্যালার্ট এফটিপি এনি এনি, সো হোম নেট থেকে তারা লগ ইন এটিএম ফেলিড লগ ইন এটিএম যেতেছে সেটা সে ইয়ে করতেছিল। অ্যান্ড আদার্সও আছে লাইক যদি আমি হচ্ছে গ্রিপ দিয়ে ট্রাই করি, হাইফেন আর এফটিপির টিপি দেখেন এফটিপি ইভেন্ট রুলস, সো এখানে হচ্ছে নিচেটা দেখেন এফটিপি রুলস এটা, সো এফটিপি রুলস তারা হচ্ছে ফাইল ফাউন্ড এফটিপি অ্যান্ড স্টোরেড, তারপর হচ্ছে ফাইল নেম পাসওয়ার্ড এগুলো সে স্টোর করতেছিল। অ্যান্ড এই স্টোরগুলো করতেছিল একটা স্পেসিফিক ফাইল ছিল, এটা যদি আমরা কনফিগারেশন ফাইলটা দেখি লাইক সরি তাই না, সরি এটা না, লাইক তো তার এখানে একটা লক ফাইল মেনশন করা ছিল এখানে সুরিকার ডট ইয়ামেল এ, তো সুরিকার ডট ইয়ামেল এ তার লক ফাইল মেনশন করা ছিল এখানে। সরি ম্যানুয়ালি দেখাই আমি, তো দেখেন এই যে সো ডিফল্ট লগ জি যেটা আছে, সো এখানে তার একটা লগ ফাইল ছিল যেটা হচ্ছে var log সুরিকাটা, সো var log সুরিকাটা যখন আমরা চেক করতে গেলাম লাইক তখন হচ্ছে লাইক আমরা হচ্ছে যেখানে বলছে যে পাসওয়ার্ড কন্টেন করে, সো আমরা হচ্ছে লাইক খুঁজতেছিলাম যে ইউজার্স এর এই ব্যাপারে খুঁজতেছিলাম, সো এখন হচ্ছে লাইক আমরা হচ্ছে সার্চ করবো অ্যাডামের ইসের ইয়ের জন্য পাসওয়ার্ডের জন্য লাইক যদি কোনো এফটিপি ক্রেডেনশিয়াল আমরা এখানে পাই, সো লেটস চেক অ্যাডাম আর হচ্ছে ইয়ে যে ইউজার ছিল আমাদের লোপেস দুইটা ইউজার, সো এদের দুইজনেরটা আমরা এখন সার্চ করবো অ্যাডাম অ্যান্ড লোপেস। সো দ্যাট ক্রেপ, সো এখানে যেহেতু জি জেড আছে সো এই জন্য জেড গ্রেপ আমরা ইউজ করবো, সো জেড ক্রেপ হচ্ছে লোপেস and the aram এই সবগুলো ফাইলের মধ্যে খুঁজব, let's see what happens. ওকে সো এখানে অনেকগুলা বডি আসছে জোসন বডি, সো we have chosen. ওকে সো এখন হচ্ছে আমাদেরকে এফটিপি লগ ইন সাকসেস যেরকম কিছু খুঁজতে হবে লাইক লাস্ট এটা যদি আমরা দেখি, সো এটা হচ্ছে লগ ইন সাকসেস দেখাচ্ছে, লেটস চেক ইউজার নেম ওকে সেন্ড পাসওয়ার্ড রিপ্লাই রিসিভেড ইয়েস, অ্যান্ড এটা হচ্ছে আসতে হচ্ছে ইভিজি নাইন যেটা এই ফাইল থেকে আসছে, সো আমরা এখন এই ফাইলটাতে একটু ফোকাস দিব। সরি ইন্টারনেট ইস্যু একটু, ওকে সো দেখি ক্যাট করতে পারি কিনা, ওকে ক্যাট সরি, সো ওকে সো একটা জিনিস মিস্টেক করলাম আমরা, বাট
সো লো পেজের এটা পাইছি অ্যান্ড এখানে হচ্ছে যে জিনিসটা হচ্ছে আমাদের দরকার হইতে পারে, এটা হচ্ছে ফ্লো আইডিটা আমাদের দরকার হইতে পারে। সো ফ্লো আইডিটা আমরা কপি করে রাখলাম অ্যান্ড এটা হচ্ছে ইউজার, দেখেন ইউজার লো পেজ এটা হচ্ছে ওকে ডান। সো আমরা হচ্ছে এবার এই যে ফাইলটা আছে এই ফাইলটাতে আমরা সার্চ করবো জিনিসটা, সেট গ্রেপ ফ্লো আইডিটা দেবো আমরা এখানে, ফ্লো আইডি অ্যান্ড ফাইল হচ্ছে এই ফাইলটা। সো এখানে অনেকগুলো বডি আসতেছে, সো এই বডিগুলোকে সুন্দর করে দেখার জন্য আমরা যে কি ইউজ করতে পারি। ওকে, সো যে কি ইউজ করতেছি আমরা এখন, ready we will locate and okay yes পাসওয়ার্ড। তো দেখেন এখানে আমরা পাসওয়ার্ড পেয়ে গেছি, এই দেখেন কমান্ড পাস হচ্ছে এইটা। সো আমরা এখন ট্রাই করতে পারি। তো লগ ইন ইয়েস বলতেছে। সো আমরা এফটিপি ইউজার ট্রাই করি এটাতে এফটিপি কানেক্ট করার জন্য। ওকে, সো আমরা পাসওয়ার্ড পেয়ে গেছি, লাইক এখন আমরা এফটিপি কানেক্ট করবো। এফটিপি হচ্ছে লোপেজ, আই হোপ ইউ দ্যাট লোপেজ @1 আমাদের আইপি যেটা ছিল ওই আইপি আমরা ইউজ করবো, লাইক 127.0.0.1। সে কানেক্টেড অ্যান্ড আমরা এখন পাসওয়ার্ড দিব এটা। ওকে, অথেন্টিকেশন ফেল দেখাচ্ছে। তো আমরা কাজ করবো, হয়তো বা এটা এফটিপি ক্রেডেনশিয়াল ছিল না। সো আমরা এখন কি করবো, আমরা হচ্ছে লোপেজ ইউজারে লগ ইন করা ট্রাই করবো, লোকাল ইউজারে, এন্ড লেটস সি হোয়াট হ্যাপেন্স। ওকে, সো লোকাল ইউজারে ট্রাই করার পর দেখেন আমরা লগ ইন করে ফেলছি, লগ ইন করতে পারছি আমরা। এখন হচ্ছে আমরা যদি sudo -l দেই, sudo -l and this is password। দেখেন sudo -l দেওয়ার পরে কিন্তু আমরা একটা বাইনারি পাইছি, যেটা হচ্ছে আমরা sudo রান করতে পারবো উইদাউট এনি পাসওয়ার্ড। সো আমরা এটা এখানে এটাতে চলে যাবো, sudo runner2। সো রানার টু, দেখেন রানার টু হচ্ছে লাইক আমরা যেরকম একটা একটু আগে একটা ইতে দেখছিলাম, আমরা লগে দেখছিলাম। সো ওইরকম লাইক একটা জোসন ফাইল চাচ্ছে। সো ওই জোসন ফাইলটা দেন হচ্ছে আমাদেরকে রান করাইতে হবে। সো আমরা এক কাজ করি, আমরা হচ্ছে একটা জোসন ফাইল ক্রিয়েট করতে পারি আপাতত, লাইক হচ্ছে আমার নাম gg.jon জোসন and like random সেটা রেখে দিই, just h gg.json। সো gg.json রান করার পর দেখেন এটা কিন্তু ভেরিফাই করতেছে যে ফাইলটা অ্যাকচুয়ালি কারেক্ট কিনা, কারেক্ট ফাইল কিনা এটা ভেরিফাই করতেছে। সো রাইট নাও হোয়াট উই ক্যান ডু, সো আমরা একটা ভ্যালিড জেসন ফাইল প্রয়োজন আমাদের। অ্যান্ড এখানে হচ্ছে আমরা যখন ওই যে বাইনারিটা আমরা যখন অ্যানালাইসিস করছিলাম, সো ওইখানে আমরা কিছু জিনিস দেখছিলাম। সো দ্যাটস প্রিটি নোটেবল জিনিস। অ্যান্ড আমরা এখানে দেখতে পারি লাইক স্ট্রিং ইউজ করি। ওকে, সো স্ট্রিংস ইউজ করার পর লাইক এখানে কিছু জিনিস নোটেবল আছে, লাইক ধরেন fail to open the playbook directory and এখানে একটা হ্যাশ আছে। সো আমরা ওই যে হ্যাশটা আমরা একটু ক্র্যাক করলাম যে কিটা, ওই কিটা এখানে ইউজ করছে। এন্ড হচ্ছে either to open the JSON file, either parsing JSON data and auth code, role file, install, invalid নাম ভ্যালু। সো এইগুলো হচ্ছে লাইক আমাদের কাজে দিবে। সো এই ইউরোপে বেস করে হচ্ছে আমরা লাইক একটা জোসন ফাইল ক্রিয়েট করব অ্যান্ড যেটা হচ্ছে আমাদেরকে রুট পারমিশন দিবে, সো যেটা দ্বারা আমরা রুটে প্রিভিলেজ সিলেক্ট করতে হবে। সো দ্যাট ইজ লাইক দ্যাট। ওকে, সো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে একটা জেসন ফাইল ক্রিয়েট করি এখন। সো ম্যানো জিজি জেসন যেটা, সো লাইক সে জিনিসটা এরকম হবে, জেসন ফাইল, ভ্যালিড জেসন ফাইল দিয়ে দিব প্রথমে আমরা। ওকে, সো লেটস সে hi and value 1।
সো এটা আমরা ট্রাই করে দেখে দেখি কিরকম আসে। তো যখন হচ্ছে এটা আমরা রান করাবো, দেখেন এটা বলতেছে রান কি মিসিং অর ইনভ্যালিড। সো আমাদেরকে রান কি মেনশন করতে হবে। রান, অ্যান্ড আমি হচ্ছে পুরো যে জেসন ফাইলের যে ফরম্যাটটা ছিল ওই পুরো জেসন ফাইলটা আমি একটু ইয়ে করে দিচ্ছি। অ্যান্ড দেন হচ্ছে রান পর হচ্ছে লাইক আমাদের এখানে ছিল হচ্ছে সামথিং অ্যাকশন ছিল। সো এই অ্যাকশন যেটা ওইটা আমরা ইউজ করবো। রান, রান, ঠিক আছে, রান ওয়ান, লাইক আমরা এখানে রান ওয়ান, দেন কমা, দেন হচ্ছে আমরা এখানে আরেকটা কি নিই, অ্যাকশন, এসিপি অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন জিরো। সো সামথিং এরকম আমরা ট্রাই করি। সো এরকম দেখেন রান কি মিসিং অর ইনভ্যালিড অ্যান্ড সেম ইয়ে দেখাচ্ছে। সো আমাদের যে অ্যাকচুয়ালি মেন ইয়েটা ছিল ওটা সামথিং লাইক আমি ওইটা ওইটা রাইট করি যেটা হচ্ছে অ্যাকচুয়াল ছিল ওটা, সেটা আমি রাইট করি লাইক ওটা হচ্ছে এইরকম ছিল। রান, অ্যান্ড দেন এটার ভিতরে হচ্ছে অ্যাকশন, অ্যাকশন, অ্যান্ড অ্যাকশন ছিল ওটা ইনস্টল অ্যাকশন ছিল, ইনস্টল অ্যাকশন ইনস্টল, ইনস্টল অ্যাকশন, দ্যাট হচ্ছে রোল ফাইল, রোল ফাইলস আন্ডারস্কোর ছিল মেবি একটা রোল ফাইল ছিল, অ্যান্ড এখানে তার একটা টার ফাইল দিতে হইতো। সো ওই টার ফাইলটা আমরা দিব। তো আমরা হচ্ছে লাইক ডট টার দিলাম। সো এজ এ ডেমো, অ্যান্ড দেন হচ্ছে তাকে দিতে হইতো হচ্ছে অথ কোড, ওইটা দিতে হইতো লাইক এটা পর্যন্ত কোর্স, অ্যান্ড দেন হচ্ছে অথ কোড অথ কোড, অ্যান্ড অথ কোডের জায়গা হচ্ছে আমাদের ওই যে ওই কোডটা আমরা পাইছিলাম যেটা ক্র্যাক করলাম MD5 হ্যাশ, ওইটা আমরা ইউজ করবো অ্যাকচুয়ালি, লাইক এই যেটা। সো এবার যদি হচ্ছে আমি জিনিসটা রান করি, উম, দেখেন এটা হচ্ছে off। তো এটা অ্যাগেন বলতেছে 0% ডেটা, জিবি বেসে চেকিং 25। ওকে, মেবি হচ্ছে এখানে একটু লেখা ভুল হয়েছে, লেট মি ফিক্স দ্যাট। রান অ্যাকশন ইনস্টল ভেরিফাই, ভেরিফাই ডক্টর, ওকে তার ডট সিজেড ছিল, ওকে তার কমপ্লিট, অ্যান্ড দেন হচ্ছে অথ কোড। ওকে কাজ করি আমরা আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রু ফরম্যাট যেটা ফরম্যাটটা দেখতাম, like আমরা জোসন বিউটিফায়ার ইউজ করতে পারি। বিউটিফায়ার, ওকে। সো আচ্ছা এই ইনস্টলে ঝামেলা করতেছে, লাইক ইনস্টল হচ্ছে আমরা
ইয়ে দিইনি। ওকে, সো বিটিফাই করা হয়ে গেছে, আমরা এখন এটা ইউজ করে দেখি। ওকে, ইনভ্যালিড আর্কাইভ। সো আমরা হচ্ছে আর্কাইভের নামটা দিছি, বাট আমরা কিন্তু কোনো আর্কাইভ এখানে ক্রিয়েট করিনি অ্যাকচুয়ালি। সো আমরা হচ্ছে এখানে একটা আর্কাইভ ক্রিয়েট করব সেম ডিরেক্টরিতে এখানেই। সো আর হাইফেন হেল্প ডট রিডেট ইউজ করছি আমরা, জিজ্যাট। অ্যান্ড আমরা একটা ফাইল হিসেবে নিব হচ্ছে জিজ্যাট জেসন, যেটা এটা আমরা আর্কাইভ করব। সরি, সিএফ ছিল এটা, সিএফ। ওকে, সো এটা ফ্রিট হয়ে গেছে। অ্যান্ড রাইট নাও আমরা ট্রাই করি রান করানোর জিনিসটাকে আবার। সরি, tar ডট জিরেট ছিল, এমভি আর্কাইভ জিজ্যাট। অ্যান্ড ফাইলের নামটাও মেবি হচ্ছে আমরা এআর দিছিলাম, আর্কাইভ এআর। ওকে, সো ইট শুড ওয়ার্ক এন্ড নাও। নট ইনস্টল সাকসেসফুলি, সো মেবি এটা রান করতেছে। সো লাইক এনভি। সো এখানে বিষয়টা হচ্ছে আমরা সেই ইনস্টলের যে ইয়েটা ছিল এইটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা কমান্ড এক্সিকিউট করতে পারবো। লাইক কমান্ড এক্সিকিউট বলতে লাইক আমি যদি হচ্ছে ওই সি ফাইলটা যদি আবার দেখাইতে চাই, স্ল্যাশ। ওকে, সো ডেভ পারমিশন নাই। ওকে, আমি একটু ডেভ অ্যাকাউন্ট থেকে ঘুরে আসি আবার তাহলে। মেবি ইন্টারনেট ইস্যু দিচ্ছে একটু, অ্যাকচুয়ালি বাইরে বৃষ্টি হচ্ছে তো। সো মেবি আই হ্যাভ সাম ইন্টারনেট ইস্যু দেয়ার। যেটা আমি স্টাক পুরোটা একদম। সো মেবি ইন্টারনেট ইস্যু কারণে এরকম হচ্ছে। ওকে, সো কাজ করতেছে এখন। দ্যাট ডট সি, অ্যান্ড এখানে হচ্ছে লাইক সো দেখেন, এই দেখেন সিস্টেম ইনস্টল কমান্ড। সো ব্যাপারটা হচ্ছে কি, সে এটা রান করতেছে, সেই ইনস্টল কমান্ড যেটা কি সেইটা রান করবে। লাইক এখানে যা দেবো ওইটা কি সে রান করতেছিল, এরকম একটা সিস্টেম ছিল এখানে। অ্যান্ড এইটারই অ্যাবিউজ করবো আমরা এখন। অ্যান্ড এইটারে অ্যাবিউজ করতে গেলে অ্যাকচুয়ালি আমাদের ফাইলের যে নামটা আছে এই নামটারে একটু মডিফাই করতে হবে। শুরু, দেন সে, ওকে। সো নামটা একটু চেঞ্জ করতে হবে, মডিফাইটা হচ্ছে এরকম হবে লাইক আর্কাইভকে হচ্ছে আমরা এখানে একটা কমান্ডের মতো করে দিব।
আর আইডি আইডি দিই। সো ফাইলের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেল। সো এখন এই নামটা আমাদের ওইখানে আবার ইউজ করতে হবে। ও আচ্ছা, সামনে একটা স্পেস পড়ে গেছে। তো আমরা মেনলি স্পেসটা কেটে দিলাম। এখন হচ্ছে আমরা আবার যাব জাস্ট জি8, এইখানে সেম ওইভাবে হচ্ছে ফাইল নামটা লিখবো। তো দেখেন, এই দেখেন স্টার্টিং গ্যালাক্সি রোল প্রসেস। সো এতক্ষণ কিন্তু এটা ছিল না, বাট এখন এটা আসতেছে। অ্যান্ড একটু ওয়েট করব, দেখি কি হয়। ওকে, সো দেখেন এটা কিন্তু হচ্ছে কমান্ড রান করতেছে। সো দেখেন রুটটা সে মানে সরি আইডি যেটা দিছিলাম, সো আইডি সে রান করতেছে। সো এটা রুটই রান করতেছে। লাইক এখন এখন যদি চাই আমরা, সো আমরা হচ্ছে এখান থেকে একটা শেল স্পন করতে পারি। লাইক হচ্ছে এইটাকে কপি করে হচ্ছে আমরা এখানে জাস্ট ব্যাশ বসাই দিই। সরি, এমভি ব্যাশ। ওইখানেও হচ্ছে আমাদেরকে ব্যাশ দিতে হবে। সো ওকে, লেটস রান দিস अगेन and it will take some time and আমরা রুট পেয়ে যাব। তো দেখেন আমরা কিন্তু রুটে চলে আসছি। অ্যান্ড ট্রাই টু দিস, দেখেন রুটে চলে আসছে। সো ইয়া, আমরা ফ্ল্যাগও পেয়ে গেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। অ্যান্ড আই হোপ ফার্স্ট বক্স তো, সো আমিও কাইন্ড অফ ইয়া ছিলাম। অ্যান্ড ভিডিওটা আই হোপ অনেকটা লং হয়ে গেছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই। দেখা হবে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে।